কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। এই যে সকাল থেকে ব্লগটা আরম্ভ করছি। বাবু উঠে বক বক করছে, এই মাত্র উঠলো, 11টা বাজে, এই মাত্র উঠেছে। বাচ্চারা সকাল সকাল উঠে যায়, এ মানে বুড়ো বাচ্চা এখন 11টার সময় উঠেছে। আমি বলি দুপুরবেলা উঠলেই ভালো, উঠলেই তো জ্বালাবে, ক্যা 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 করতেই থাকবে। না না, টিভি দেখুক, টিভি দেখে মাথা ধরবে, ঘুমালে তো মাথাটা আরাম হয়। এবার টিভি দেখাবো, ওই জন্যই তো চলে যাচ্ছি, না হলে তো এখানে থাকলেই ঠিক ছিল। কিন্তু ওখানেও থাকতে হবে, ওখানে না অনেক জিনিস করছে, বদমাশি করছে, সব বাজার ফাজার বেশি করে নিচ্ছে, দেখার লোক নেই। বলছে 5 প্যাকেট তরকারি নিয়ে এসছে, 15 কেজি আটা নিয়ে এসছে, সবজি গাদা বাজার করে, এদিকে টাকা উঠছে না, পেশেন্ট নেই, আর দুনিয়ার সব খরচা করছে। হ্যাঁ, আবার ওই তো মালিক আর কে দিবে। আর যা ওর সিস্টার, বুড়ি মতো সিস্টারটা আছে, বলে 10-12টা রুটি খাবে, আবার তরকারি 1 বাটি, বড় বাটির 1 বাটি করে চায়, মিষ্টি দিতে বলছে, বলে যায় না তাই করছে। বলে বের হয়ে চলে যেতে বললাম সিস্টারটাকে, সে যাচ্ছেও না, কি অবস্থা। হ্যাঁ, খেয়ে এদিকে মাইনেটাও নিচ্ছে, আর এদিকে অত গিললে বলে 1000 টাকা করে বাড়িয়ে দাও, আর সব খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও, এবার তোরা নিজেরা যেখান থেকে পারিস খাগে যা। এখন নার্সিংহোম সবে শুরু হয়েছে, 1-2 পেশেন্ট আসছে, আর ওই রকম যা নাই দেয় করে খরচা করে দিচ্ছে যেটুকুনি পয়সা আসছে। আর হ্যাঁ, তাকে লাইসেন্স বের করতে কম টাকা খরচা, মালিকগুলোও বদমাশি করছে, মালিকগুলোও টাকা, মানে যাদের টাকা থাকে না তারা বেরই করতে চাইবে না, প্রথমে বলবে সব দেবো, আর তারপর যেই হয়ে যাবে বলবে এত টাকা। ওরা ইনকাম ট্যাক্স কাটছে, তারপর লোককে দান করছে, সব কিছু করছে, তবু ওই লায়েন্স হসপিটালের মালিকগুলো এমন, মানে টাকা বের করতে চাইছে না, এখন বলছে বেশি খরচা হয়ে গেছে। নিজেরা 14 বছর 10 বছর লাইসেন্স বের করতে পারেন, যা ইচ্ছা তাই তো করছে। হ্যাঁ, ইলেকট্রিক বিল থেকে থেকে সব, বলে সারটাও কিনছে না, জানেন, বলেন নার্সিংহোমে আসতে দেন, একটা কথা বলছে, একটা আসতে বলে নার্সিংহোমে সার নিয়ে নিজেদের জামা কাপড় কাটছে, তাহলে কি রাখুন সব। ওগুলো কেন দায়িত্ব নেবে? তোরা সাবান সার ব্যবহার করবে, ওইগুলো নিজেদের কিনবি না। ওই বুড়ি সিস্টারটা খুব বদমাশ, ওই বুড়ি মতো গাদা খাচ্ছে আর বসে বসে ওই করছে, ওইটাকে বার করতেই হবে। হ্যাঁ, ফকির মানে, আর বেরো হচ্ছে না। হ্যাঁ, আর ছেলেগুলোকে, যে কম বয়সী ছেলেগুলো আছে, বলে দিচ্ছে বারবার করে যে কম খরচের মধ্যে এখন চালাতে হবে, খাওয়া দাওয়াটাও একটু করতে হবে, ওরাও বোঝে না, ওরা মানে নিজেদেরটা হলেই হয়ে গেল। কি অবস্থা, নিজেদের লোক না হলে হবে না। আরে একটা লোক কিছু কাজই করেনি, টুকটাক হিসাব করেছে, তার জন্য বলছে আমাকে পেমেন্ট দিন। দেখো, আমাদের মনে হচ্ছে টাকার গাছ লাগানো আছে, আমরা ওখানে দান করতে গেছি। কত কষ্ট করে টাকা দিয়ে ইনকাম করতে হয়, সব মানে বসে বসে টাকা নেবে, বলে কিছু কাজই করলেন না, আপনি পেমেন্ট চাইছেন। ওই নাপিত বলে একটা লোক, নাপিতটা কিরকম বদমাস, বলে আমাকে 5000 টাকা মাইনে দিতে হবে, 5 মিনিট করে আসবে, ও 5000 টাকা মাইনে নিবে। হ্যাঁ, কিছুই করে না, শুধু একটু আদ্র হয়তো বললে এইটা করে দিন, ওইটা করে দিন, তাও হ্যাঁ, ওই যখন শুরু হয়েছিল তখন। আর মার্কেটিংও যায় না, কিছুই যায় না, শুধু 5000 টাকা নিয়ে নিবে। হ্যাঁ, এসে এদিক ওদিক করবে, ওর জন্য 5000 টাকা মাইনে। মনে হচ্ছে আমাদের টাকার গাছ লাগানো আছে। বলে আমার অত টাকা আমি দিতেও পারবো না, আর আপনার মতো স্টাফের আমার দরকারও নেই। কি
অবস্থা। হ্যাঁ আমি বলি কি বলবো, বোঝাচ্ছি ওর বাবাকে, বলি নার্সিংহোম চালাতে গেলে অমনি একটু সহ্য করতেই হবে, বেশি চাপ নিও না। আবার দেখো না সেবা সদন নার্সিংহোমের মালিকটা কিভাবে চালায়, অনেক হেডেক। রান্না করা যাবে না, হ্যাঁ নিজের লোক রাখতে হবে। আর বলি রান্না করা যাবে না, হ্যাঁ ওই টাকাই দিয়ে দিবে, রান্নাটা উঠিয়ে দিবে এবারে। হ্যাঁ হ্যাঁ টাকা, হ্যাঁ গাদা গাদা খাবে আর সব। ঘরে অত খায় না, ঘরে অত, আর এখানে তিনজন চারজন খাবে এক কড়াই তরকারি। দুদিনের তরকারি একদিনে খেয়ে নেবে, আবার 3 বেলা বলুন, 1 বেলা হলে ঠিক আছে। আর এই সেবা সদন নার্সিংহোমে সকালে একটুখানি চিরা ভেজে দিয়ে দিচ্ছে না, আর একটু করে দুপুরে একটু সবজি। হ্যাঁ একদিন দুদিন দেয় একটু আধটু দেখে 2-3টে ঝিঙা, আর পেঁপে আনলে হাফটা পেঁপে কাটবে। খাবার পিছনে যদি অত খরচা করে তাহলে কি করে চলবে, অত চালু নার্সিংহোম। আর আমাদের চলছেই না, সব খেয়ে ধ্বংস করে দিচ্ছে। ওরে বাবা রে, খাবার শুয়ে আছে, উঠে পড়ে ওট খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, আজকে রুটি রুটি খেয়ে নে। বাবা মা আমি আলু ভাজা দিয়ে রুটি খাই না বাবা, খেয়ে নে বাপ। কি খাবে, রুটি খাসনি কালকে থেকে 2 দিন। কি দিয়ে খাবি বল, ডাল দেবো? হ্যাঁ হ্যাঁ বুকুমা সে এখন চাটাই খায়নি, বসে আছে। আলুর দম কি কাজ করেছিস, আলুর দম করতে হবে তোর জন্য সকাল সকাল। জলটা পড়ে গেল জলটা পড়ে। টিভিটা বন্ধ করে দাও, হ্যাঁ ফ্রিজটা বন্ধ করে দাও। হ্যাঁ বুকুমা বসে যা, খাওয়া হয় না। আলুর দম খেতে হবে, আলুর দম চাই, আলুর দম না ভালো তো। আলু মুড়ি দুবোই না, যদি খাই খা, খেতে হবে না। যা সব সময় মুড়িতে কি আছে, মুড়িতে খোপরা মুড়ি, কিছু মুড়ি নেই, মুড়িতে কিছু করলে। বদমাশি করে রুটি খায় না, মাংস হলে কি করে রুটি খাচ্ছে, আলুর দম দিয়ে কি করে রুটিটা খাবে? মশলা দিয়ে কি মশলা দেবো আজকে, নিরামিষ জিরা লঙ্কা দিলেই হয়ে যাবে। অমনি করে খাবে, অমনি করে খাবে। তখন লুচি যায়, আলুর দম হলে লুচি যায়। আপনার ওর সঙ্গে আপনি যেতে পারবেন ওর সঙ্গে? হ্যাঁ তখন লুচি করে দিবেন,
তার পাশে থাকতে পারছি না। আর ও একেবারে কোন লাট সাহেব এসে ওর পায়ে তেল দিতে হবে সব। খাস খা না খাস না খা, না খেয়ে মানুষটা পড়ে আছে রাত্রে, বাইরে খাটছে নিজেদের জন্য, না পড়াশোনা আছে না কিছু আছে, খালি খাওয়া আর খাওয়া। এবার সব কিছু বের করাচ্ছে, জানা না সব কিছু সারা বের করাচ্ছে। দিন রাত খেটে হচ্ছে, লোকের সঙ্গে লড়াই করছে, চোখে দেখতে পাচ্ছে, ঘরে এক বেলা থাকছে রে, আর সবসময় এটা খাবো না ওটা খাবো না, এই করবো না ওই করবো না, বাঁশ দিয়ে পিটাতে হবে, বাঁশ দিয়ে। এখন না যদি শক্ত হতে শিখিস না, সব লুটে পুটে মানুষ নিয়ে চলে যাবে। খালি খাওয়ার ওই ঘুমানো সব একেবারে বেরিয়ে। নিচে কাজ হয়ে গেছে, এবার উপরে চলে এসছে, আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, ওই জন্যে বলি ঘরগুলো একটুখানি গুছিয়ে নিই। এই গুছাচ্ছি, বক্স খাটের ভিতরে সব সোয়েটার এই সবগুলো রেখে দেবো, ওই জন্য এই মগগুলো দেখাচ্ছি, সব সার্ফ হয় না আমাদের, এটা ব্যবহার করি, অতগুলো মগ হয়েছে, আরও মগ আছে, মগটাই বেশি প্রাইস পড়া। ওই যে প্রথমে ক্লিপটা দেখালাম, যেমন মেয়ে স্কুলের প্রথম দিনে ওদের ওইভাবে বরণ করে নিয়েছে, তা ছিল ক্লিপটা, ভিডিও ক্লিপটা, তা দিয়ে দিলাম দেখানোর জন্য। তারপর সব এবার ঢুকিয়ে নেবো, একা কষ্ট হচ্ছে, কত মোটা গদিটা, মানে সরাতে পারছি না, তো গায়ের জোরে সরালাম। ওই ঘরে গেলাম, একটা সোয়েটার আছে বলে নিয়ে আসি, সোয়েটারগুলো সব একসঙ্গে ঢুকিয়ে দিই। কাঁচাই ছিল, কেচে রেখেছিলাম, আর কাচবো বলে আর কাচাই হয়নি, সেই জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর থেকে বেশি কাচাকুচি করলেই দেখেছি জ্বর আসছিল, ওই জন্যে ফেলেই রেখেছিলাম, থাকবে যাক, আর খালি জ্বর আসছে, খালি ওষুধ খেতে হচ্ছে, জ্বর হওয়ার পরে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য পড়েই ছিল। আর বলি কাচাকুচি করবো নি, ভগবান যেদিন মানে শরীরটা ভালো রাখবে তখনই কাচাকুচি করবো, আবার আগের বছরে, কথাটা জড়িয়ে যাচ্ছে, শুয়ে শুয়ে এডিট করছি তো, সব রেখে দিই, যখন পড়বে বা তখন কেচে নিয়ে তারপর পড়াবো, আর কাচা হয় না। আর শরীর ঠিক থাকলে ভালো লাগে, এই জ্বর টর আসলে বিরক্ত লাগে, তো এখন ঠিক আছে, এখন আর জ্বর টর আসে না, তবু একটু সাবধান হয়ে গেলাম, যখন আবার দেখলাম আরও জ্বর আসছিল, কাচাকুচি করা, জল ঘাঁটার জন্য, ওই জন্য কমিয়ে দিয়েছি কাজ ফাজ। তবু আবার এই 1 মাসের মতো হয়ে গেছে অসুস্থ হয়েছিলাম, তা আবার বলি না, পড়ে আছে যখন পরিষ্কার করে নিই, আমার হাজব্যান্ডও আসবে, ওর আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ওর মাথাটা ঠান্ডা থাকে, আর অগোছালো বা এদিক ওদিক হয়ে থাকলে ওর মাথাটা মানে কি বলো জাম হয়ে যায়, বলো আমার বিরক্তি লাগে, অস্বস্তি লাগে, আর নিজের স্বামীর যেটা ভালো হয় সেটাই তো করতে হবে, আগে নানা রকম চাপ টেনশান মাথার ওপর, এত বড় দায়িত্ব একটা, তো আমরা এই সামান্যটুকু করে যদি একটু মনটা শান্তি করতে পারিস তাতেই খুশি হবে। এই রুমটাও অনেক দিন থেকে পড়ে আছে, গুছানোই হচ্ছে না, আমি যে বললাম না শরীর খারাপ হয়েছিল, ওই জন্য করা হয়নি, তা বলি একেবারে গুছিয়ে নিই, সব কাচাকুচি করে নেবো, চাদরগুলো আর সব যেখানে যা আছে সব। একটা জিনিস খুঁজছিলাম, তার পাচ্ছেই না, বললো এটা দেখবে তো পালঙ্কের ভিতরে যদি থাকে, সুগার টেস্টের স্টিপ অনেকগুলো ছিল, অনেক, ওই যে করে না টেস্ট করে, সে পাওয়াই যাচ্ছে না, আর ওই জন্য আমি এদিক ওদিক খুঁজছিলাম, তা পেলামই না দেখছি,
এই পালঙ্কের ভিতরেও নেই। কাউকে ভুল করে দিয়ে দিয়েছে না কি দিয়ে, আমি কিছু দিয়ে দিয়েছি মাসিদের না কি হলো। মাসিগুলোকে জিজ্ঞাসা করলাম এই সাধারণ নার্সিংহোমে, মানে না না ম্যাম আমরা নেইনি, ম্যাডাম আমরা নেইনি। বলে আমি বলি ভুল করে যদি চলে যাই, কিছু কাপড় জামা, পুরানো কাপড় জামা এসব দিয়ে দিই তো মাসিগুলোকে, যদি যায় বলে না দেয়নি। অনেকগুলো ছিল সুগারের স্ট্রিপগুলো। তো এই যে পরিষ্কার করে নিচ্ছে, আমার মেয়ে এসছে। আমি বলি ভাই ড্রয়িং করছে তুই করতে পারছিস নি, ওই জন্যে রাগ করছিলাম। আমি কাজের সময় এসে যদি বলে মা টিভি দেখে এসছি, টিভির কার্টুনটা শেষ হয়ে গেছে, এবার মাথাটা গরম হবে না ওর ভাইকে বকতে। তারপরে ও তবু ড্রয়িং করেছে একটা, আর ও কিছুই করে না, ও টিভি দেখছে। আমি যাওয়ার টাইমই পাইনি, রান্না করে এসে উপরেই মানে এদিক ওদিক পরিষ্কার করতে করতে কত সময় যায়। কাপড় জামা গুছাতে তো আরও বেশি আমার টাইম যায়, কাপড় জামা গুছাতে ইচ্ছাই করেনি, কিন্তু কী করব, করতেই হলো। তাও গুছিয়ে নিয়েছি, ওই ঘরটাও পরিষ্কার করে এসে তারপর এই ঘর পরিষ্কার করে এবারে চান টানও করে নিয়েছি। ওদের চান করায়নি, বলি নিচেই থাক, তারপরে আমি চান টান করে গিয়ে তারপর একেবারে ডাকবো। চুলগুলো দেখে একদম উঠে গেছে, চুল আর নেই, কত চুল ছিল। নিচ দিকটা ভাবছি কেটে দেবো একদম, ওই যে পাতলা হয়ে আছে সব কেটে দেবো। আজকে রান্না বিশেষ কিছু হয় না, নিচে চলে এসছে এই যে ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, সকালে আলু ভাজা আর ডাল ছিল। আজকে শনিবারে নিরামিষ খাই, এই হয়েছে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে চলে এসছি। ছাদে এসে দেখছি যে ফাঁকা ফাঁকা লাগছে ছাদটা, কাপড় জামা মেলতেই ভুলে গেছি। আজকে এত চিৎকার চেঁচামেচি করেছি আর বক বক করেছি, আর কি বলবো। ছেলে মেয়েগুলোও জ্বালাচ্ছে, আর চারিদিকে টেনশান চাপ। আর নিজের স্বামী যদি একটু টেনশানে থাকে না, আমার বেশি আবার বেশি মানে চিন্তা হয়। ওর শরীরটা একটু মানে অন্য একটু আছে তো, ওই জন্যে নিজেরই খুব টেনশান হয়। টেনশানে আছে, সকাল থেকে মনটা একটুখানি খারাপ আছে, ভালো লাগছে না। যতদিন না নার্সিংহোমটা ঠিকঠাকভাবে চলবে, মানে ঠিকঠাক ইয়ে হবে, ততদিন নিজের স্বামী যদি টেনশানে থাকে না, খুবই খারাপ লাগে, আমার তো খুব খারাপ লাগে। আমি বোঝাই বলি যে এইভাবেই এখন নতুন করতে গেলে একটু মানে চারিদিক থেকে বাধা বিপত্তি আসবে, একটুখানি তোমাকে ওইগুলো অ্যাভয়েড করে যেতে হবে। একটুখানি তুমি শক্ত হয়ে থাকবে তো ওই কিছুই হবে না। শক্ত মনের মানুষ, তবু সবসময় মানুষের মন সবসময় কি আর থাকে। এই যে বাবু এসছে, বক বক করছে। আবার ওইগুলো ছড়াই নিস বাবু, ফসলাগুলো। যে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে নিয়েছি, আর কাপড়গুলো মেলতে ভুলে গেছি, রাখাই আছে। তাই তো দেখছি, বলি ছাদটা ফাঁকা ফাঁকা লাগছে কেন, মানে মনেই আসছে না। এগুলো চান করালাম, বকে বকে টিভি দেখছে, খালি বক বক করতে হচ্ছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই এভরিওয়ান, আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, রাখছি, বাই।